বদলের বাংলায় কলকাতার একাধিক রাস্তার নাম বদল হতে চলেছে, যেমন লেলিন সরণি বা কালমার্কস সরণি। এই নামগুলো হয়তো পুজোর আগে বা পরে তার মধ্যেই চেঞ্জ হতে চলেছে। বিজেপি সরকারে আসার পর যে কাজগুলো করা প্রথমে প্রয়োজন ছিল, যেমন রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের স্বাস্থ্য এবং রাজ্যের কর্মসংস্থানের যা অবস্থা, সেইগুলো পরিবর্তনের আগে প্রয়োজন ছিল। সেইগুলো পরিবর্তন না করে রাজ্য সরকার এখন রাস্তার নাম পরিবর্তনের দিকে নজর দিয়েছে। লেলিন সরণির বা কালমার্কস সরণির নাম যদি পরিবর্তন করা হয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়ে যাবে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়ে যাবে এবং রাজ্যের সেই সঙ্গে যে কর্মসংস্থানহীনতা, রাজ্যের বেকার যুবকরা বাইরে চলে যাচ্ছে কাজের জন্য, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, রাস্তার নাম পরিবর্তনের মাধ্যমে এই সমস্ত সমস্যাগুলো কি সব মিটে যাবে? একটা সময় নিঃস্বার্থভাবে সোভিয়েত রাশিয়া, এই লেনিনের রাশিয়া, ভারতের পাশে কোনো রকম শর্ত ছাড়াই দাঁড়িয়েছিল। নচেত সেই সময় পাকিস্তান এবং আমেরিকার চক্রান্তে ভারতের ওপর বড়সড় আক্রমণ নেমে আসার একটা সম্ভাবনা ছিল। সেই লেনিনের নামকেই আজকে ভারতের কলকাতার বুকে একটা রাস্তার নাম সেখান থেকে মুছে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ এই পরিবর্তনটা এনেছিল, তৃণমূল সরকারকে পরিবর্তন করে এই নতুন বিজেপি সরকারকে এনেছিল স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এইসব বিষয়ে উন্নতি সাধনের জন্য। আর সরকার সেই উন্নতি সাধন করতে চাইছে রাস্তার নাম পরিবর্তনের মাধ্যমে। কী দারুণ পরিকল্পনা বলুন তো! রাস্তার নাম পরিবর্তনের মাধ্যমে হয়তো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা যায় ঠিকই, কিন্তু রাজ্যের কর্মসংস্থান, রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এগুলোর উন্নতি করা যায় না। তাই সরকার এই সমস্ত সমস্যাগুলোকে আগে সমাধান করার জন্য মনোনিবেশ করুন। তবে আমাদের ধারণা, এই সরকার কোনো গঠনমূলক কাজের পরিবর্তে এই সমস্ত লোক দেখানো কাজকেই বেশি প্রাধান্য দেবে এবং রাজ্যের মানুষ তৃণমূল আমলে যেমন বঞ্চিত ছিল, এই বিজেপির আমলে সেরকম বঞ্চিতই থেকে যাবে।